আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব তালের মেরা পিঠা। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপের মতো তাল। একটু নেড়ে চেড়ে একটু গরম করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেরকম লবণ পছন্দ করেন পিঠায়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, 1 কাপের মতো চিনি দিয়েছি এবং নারিকেল কোড়ানো দিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা যারা আমার পরিবারে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই তো কথা বলতে বলতে তালটা বলক এসে গেছে। এরপরে দিয়ে দেব চালের গুঁড়া, 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। পানি অ্যাড করা যাবে না। এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লো আঁচে রেখে নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ করে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। আর বন্ধুরা, যারা যারা আমার পরিবারে নতুন আসেন, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই তো আটাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তালের সাথে। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এরপরে নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে নেব। এরপরে হালকা গরম থাকতে আমি মথে নেব ভালো করে। হালকা একটু হাতে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে ভালো করে মথে নেব, যাতে হাতে লেগে না পড়ে। এজন্য তেল লাগিয়ে নেব। যেহেতু আমরা এটা তেলে ভাজবো না, এজন্য একটু খামিরের ভিতরে একটু তেল দিয়ে নরম করে মথে নেব, যাতে স্মুথ হয়। তেল ভালো করে মথায় নেওয়ার পরে এরপরে পিঠার শেপগুলো দিয়ে দেব। যে যেরকম ভালোভাবে শেপ পছন্দ করেন ঠিক ওইভাবে শেপগুলো দিয়ে দিতে হবে। শেপগুলো দিয়ে তো আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি। এতে একটা পিঠা বড় মোটা শেষ। এখন পিঠাগুলো বানিয়ে নিতেছি দেখাতে সুন্দর দেখানোর জন্য। বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা বড় পিঠা বানিয়ে নিয়েছি সুন্দর দেখানোর জন্য। ফ্লাওয়ার শেপ সুন্দর করার জন্য, ফ্লাওয়ারের মতো দেখা যেন, এর জন্য দিয়ে দেবো রাইস কুকারে। পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে দিয়েছি পানি বলক আসার জন্য দিয়েছি। এরপরে পিঠাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন স্কিপ করবেন না, বোনের পাশে থাকবেন। এই তো আমি পিঠাগুলো, পানিটা বলক এসে গেলে পিঠাগুলো দিয়ে দেব ছাঁকনিতে। এরপরে ঢাকনা দিয়ে দেব। 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার পিঠা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।